সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। এই মুহূর্তে আমরা রয়েছি বালাগঞ্জ বাজারে এবং আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার, ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমদ। আপনারা জানেন সিলেট জেলা, পুরো সিলেট বিভাগ বন্যায় প্লাবিত। আজকে আমরা আপনাদেরকে বন্যার সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য এসেছি বালাগঞ্জে এবং আমরা কি পরিমাণ দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাতে পারলে আপনারা হয়তো বুঝতে পারতেন বালাগঞ্জের মানুষ কতটা দুর্ভোগে রয়েছেন। এবং আমাদের ওইদিকে পিছন দিকে দেখতে পাচ্ছি ওখানে রয়েছে ইউনিয়ন ভূমি অফিসের ভিতরেও হাঁটু সমান পানি এবং পুরো বাজারই বন্যায় প্লাবিত হওয়ার পরেও থেমে নেই জনজীবন। এখানে ফার্মেসি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান মোটামুটি সবকিছুই খোলা এবং এখানে পাশেই রয়েছে একটি মাছ বাজার, সেখানেও খোলাই রয়েছে। মানুষজন এত পানির মধ্যে কষ্ট করে কেউ কেউ নৌকায় করে অথবা কেউ রিক্সা করে ভ্যানে করে এসে নিজেদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনে নিয়ে যাচ্ছেন। সিলেট থেকে বালাগঞ্জ যোগাযোগ ব্যবস্থা এমনিতে খুবই ভালো, কিন্তু বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাস্তায় রাস্তায় হাঁটু পানি, কোমর পানি এবং প্রচন্ড স্রোতের কারণে ভেঙে পড়েছে অনেকগুলো ব্রিজ। লোকজনের আসা যাওয়ার এখন একমাত্র যাতায়াতের ব্যবস্থা হচ্ছে নৌকা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরাও নৌকায় করে এখানে এসেছি এবং কতটা দুর্গম পথ পাড়ি দিয়ে সিলেট থেকে আমাদের এখানে আসতে হয়েছে সেটা দেখাতে পারলে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারতেন। এবং স্থানীয় কিছু লোকজনের সঙ্গে আমরা কথা বলে যা জানতে পারলাম, তাদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে যেটা তাদের জন্য পর্যাপ্ত না বা তাদের কাম্য না। তারা এখন চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চাচ্ছেন। যেহেতু পানি কমতে শুরু করেছে, সুরমা নদীর পানি কমতে শুরু করায় তাদের ঘরবাড়ি থেকে আস্তে আস্তে পানি নেমে যাচ্ছে। সাধারণ মানুষের এখন একটাই কাম্য, চাল, ডাল, তেল। শুকনো খাবার তারা আর চাচ্ছেন না। আপনারা জানেন মাছে ভাতে বাঙালিরা এখন তাই মাছ ভাত খেতে চাচ্ছেন। আশেপাশের মানুষজন নৌকায় করেই তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে যাচ্ছেন এবং এখানে অনেকের বাসায় অনেকে সিলিন্ডার নিয়ে যাচ্ছেন। যারা আশ্রয় কেন্দ্রে উঠতে পেরেছেন বা নিরাপদ কোনো আশ্রয় দিতে পেরেছেন তারা গ্যাস সিলিন্ডার নিয়ে রান্নার কাজ চালাচ্ছেন। আপনারা দেখছেন আশেপাশে মোটামুটি সব দোকানই খোলা রয়েছে, কারণ যতই বন্যায় প্লাবিত হোক জনজীবন তো থেমে থাকবে না। মানুষকে খেয়ে বাঁচতে হবে, তাই তারা নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার তাগিদে এই পানির মধ্যেই ছুটে আসছেন বাজারে। আমরা আপনাদেরকে পুরোটা বাজার একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো দোকান রয়েছে, মুদি দোকান সহ, ফার্মেসি সহ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অনেক দোকান। পাশেই আমাদের বাম পাশেই রয়েছে একটি নদী। এবং আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ নৌকায় করে যাতায়াত করছেন অথবা ভ্যানে করে। ভ্যান চালকরা অনেক কষ্ট করে মানুষকে পারাপার করছেন এই পানির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে প্রচন্ড স্রোত এবং এই প্রবল স্রোত এখন লোকালয়ে প্রবেশ করে প্লাবিত করেছে সারা বাজার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন অবস্থান করছি বালাগঞ্জ বাজারে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বালাগঞ্জ বাজারের সার্বিক পরিস্থিতি। এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি, এখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা পাচ্ছেন না তারা এবং যতটুকু জানতে পারলাম কথা বলে কোনো মিডিয়া, এলাকাটা দুর্গম হওয়ার কারণে কোনো মিডিয়াও তেমন ভাবে পৌঁছাতে পারছেন না এখানে।
কলেজে যাই বাকি না নেই কলেজে স্কুলও আছে মানে লোক কম আছে। আমরা এখন আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছি। সামনেই রয়েছে বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়টি আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। যদিও এখানে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়টির ভিতরেও পানি। তারপরেও এখানে হয়তো দোতলা বা তিনতলায় বা অন্যান্য যে বিল্ডিংগুলোতে পানিতে প্লাবিত হয়নি সেখানে আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন বালাগঞ্জ বাজারের সার্বিক পরিস্থিতি। আপনাদের সাথে ছিলাম আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরা ছিলেন তোফায়েল আহমদ। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম বালাগঞ্জ বাজারের সার্বিক পরিস্থিতি। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়। আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব বালাগঞ্জের পরিস্থিতি।